কারণ আমার পুরো হোপলেস। আমি সেদিনকে ভেবে নিয়েছিলাম যে আমার সাইকোলজির স্বপ্ন সেখানেই শেষ, সাইকোলজি নিয়ে পড়া আমার হবে না। সম্মেলনীতে ভর্তি হয়ে যেদিনকে দুপুরবেলা বাড়ি ফিরে খুব মন খারাপ ছিল, ঘুমিয়ে পড়ি। ঘুমানোর পরে ঘুম থেকে ওরা আমাকে একটা বান্ধবী ফোন করে, আমার স্কুলেরই হচ্ছে ব্যাচমেট ছিল, মনে আছে, ঋতুশ্রী ফোন করে বলে যে ভাই সুন্দরদের সেকেন্ড লিস্ট বেরিয়েছে। মানে যেটার কোনো রকম আশাই ছিল না, অ্যাকচুয়ালি আশা হয়তো ছিল বা লিস্ট হয়তো বেরোয়, কিন্তু আমার ধারণা ছিল না। ওই টাইমে দাঁড়িয়ে আমি বাকিদের কথা, যে বাকিরা যেটা বলেছে যে না বেরোয় না, ফার্স্ট লিস্ট ইএনএফ, তারপরে ইউনিয়নের, আমি এই সবগুলোকে বেশি বিশ্বাস করে নিয়েছিলাম। তারপরে এটা আমার লাইফে ম্যাজিক হয়, বলে যে সেকেন্ড লিস্টের নামটা দেখ, তো দ্বিতীয় নম্বরের নাম আছে, কারণ স্বাভাবিক আমার 27 নম্বর ছিল, তো আমার দ্বিতীয় নম্বরেই নাম থাকবে। আর তার পরের দিনই হচ্ছে আমাকে যেতে হবে কলেজে মানে ভর্তির জন্য। এদিকে কিন্তু আমার অলরেডি সুরেন্দ্রনাথের যেদিনকে যাব তার আগের দিন সম্মেলনের আমার স্ট্যাম্প পড়ে গেছে আমার হচ্ছে রেজাল্টের পিছনে। তাও আমি গেলাম, আমি অবশ্যই যাবো, কারণ আমি আর এই সুযোগটা ছাড়া আমার পক্ষে সম্ভব না। আমি গেছি, তো আমার তো খুব ভয় লাগছে যে আমার 2 নম্বরে আমার নামটা ডাকবে। আমি এরকম পুরো হল রুমে বসে রয়েছি, প্রথমবার এরকম কলেজ দেখছি, প্রথমবার এত বড় হল রুম দেখছি। সম্মেলনীতে গেছিলাম, কিন্তু সম্মেলনীতে গিয়ে এইরকম ব্যবস্থা দেখিনি যেটা সুন্দরনাথে দেখেছিলাম। তো আমি এই পুরো বিষয়টা দেখে না একটুখানি হকচকিয়ে গিয়েছিলাম যে কি হবে। মানে এতগুলো স্টুডেন্ট বসে রয়েছে, 50-এরও বেশি স্টুডেন্ট বসেছিল। ওই দিন হচ্ছে কিরমভাবে ডেকেছিল তোমরা বিশ্বাস করবে না। প্রথমে হচ্ছে 25 জনকে ডেকেছিল, আর সেকেন্ডে 200 জনকে ডেকেছে, মানে 26 থেকে 200 জনের নাম ডেকেছিল। আমি তো রীতিমতো মাথায় হাত দিয়ে বসে রয়েছে যে আমার কি হবে, কারণ আমার ডকুমেন্টেশনের পিছনে অলরেডি অন্য একটা কলেজে ছাপ পড়ে গেছে, কিন্তু আমি এই কলেজে পড়তে চাই, আমি এই কলেজে আমার নামও আছে, সেকেন্ডে নাম আছে, তো সবার আগে আমাকে ডাকবে, আমার হয়েও যাবে, কিন্তু আমার কলেজে আমার পিছনে হচ্ছে অলরেডি অন্য একটা কলেজে ছাপ আছে। তো স্বাভাবিকভাবে আমাকে যখন ডাকলো, আমার মনে আছে এসএস ম্যাম ডেকেছিলেন, এসএস ম্যাম আর দেবশ্রী ম্যাম ছিলেন, টিএস ম্যাম ছিলেন। তো দুজনে যখন ডাকছেন, আমি রীতিমতো কাঁপতে ম্যামেদের কাছে যাচ্ছি, নিজেদের জিনিসপত্র হাতে নিয়ে। তখন আমি ভীষণ ভয় পেতাম, ভীষণ আমি ফ্রিক করতাম, ভীষণ প্যানিক করতাম। তো এই এতটা কনফিডেন্স আমার মধ্যে ছিল না। তো সেই সময় দাঁড়িয়ে আমি যখন আমার কাগজপত্র নিয়ে যাচ্ছি ম্যামের কাছে, ম্যাম দেখলেন সমস্ত কাগজপত্র ঠিক আছে, কিন্তু কাগজটা উল্টিয়ে দেখলেন স্ট্যাম্প মারা সম্মেলনের। বলছে তুমি তো অলরেডি কলেজে ভর্তি হয়ে গেছো, তুমি এখানে তাহলে এসেছো কারণ। আমি তখন ম্যামকে পুরো বিষয়টা খুলে বললাম। তো ম্যাম বললেন ঠিক আছে, তোমাকে একটা কাজ করতে হবে, ওই কলেজ থেকে তোমার নামটা কাটিয়ে আসতে হবে, নয়তো এই কলেজে তুমি ভর্তি হতে পারবে না। আমার মনে হচ্ছে ওটা বোধহয় বৃহস্পতিবার দিন ছিল। তো আমি বলেছিলাম ঠিক আছে ম্যাম, আমি ওই কলেজ থেকে নাম কাটিয়ে আসবো, আমি ভর্তি হব। তো আমি এরকম ম্যামের সাথে কথা বলে কথোপকথন করে যা জানতে পারি, আমাকে ওই কলেজে গিয়ে নামটা কাটিয়ে আসতে হবে, তারপরে আমি এখানে ভর্তি হতে পারবো। তার মানে কি, ওইখানে দাঁড়িয়ে আমার সিটটা কিন্তু ধরে থাকলো না, ঠিক আছে। তো ঠিক সেই রকম কথা মতো পরের দিন আমি আবার যাই সম্মেলনে গিয়ে আমি আবার নাম কাটাই। আর নাম কাটানোর সময় আমাকে স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করে তুমি পরশুদিন ভর্তি হয়েছো, আজকে নাম কাটাতে হয়েছে, এটা কি ইয়ার্কি পেয়েছো, তোমরা কি ইয়ার্কি মারছো? কিন্তু ওনারা জানেন না যে অ্যাকচুয়ালি আমি আমার কি লাইফ সিচুয়েশনের মধ্যে থেকে যাচ্ছি। আর আমি ওই টাইমে দাঁড়িয়ে ভীষণ